আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ তিনটি রোগের কথা বলবো, যেই রোগ আমাদেরকে জান্নাতে পৌঁছার কারণ হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা অনেকে অনেক সময় বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত থাকি এবং এই রোগ জীবাণুকে আমরা আমাদের বালা মুসিবতের কারণ হিসেবে উল্লেখ করে থাকি, অথচ না, শোক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি রহমত। এই রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন এবং বান্দারা অতি বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকেন। তো আমি বলবো, সুস্থতা যেরকম একটা নিয়ামত, এই রোগ বালাই বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। বিশেষ করে এমন তিনটি রোগ রয়েছে যেই রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ফজিলত রাখছেন। কারণ আমরা এক নম্বর রোগ হলো সর্দি কাশি, ঠান্ডা জ্বর, যেই রোগে আমরা অনেকেই আক্রান্ত হয়ে থাকি, এক হিসেবে বলতে গেলে প্রায়ই আক্রান্ত হই। তো এই রোগের কারণে আমাদের শরীর থেকে, দেহ থেকে রোগ জীবাণু বের হয়ে যায় এবং যার এই সর্দি কাশি জ্বর হবে সে কোনোদিনও পাগল হবে না, আল্লাহ তাআলা তাকে পাগল বানাবেন না। তো এই জন্য এই সর্দি কাশি অত্যন্ত পাগল না হওয়ার জন্য উপকারী একটা ওষুধ। দুই নম্বর রোগ হলো চুলকানি রোগ, কুষ্ঠরোগ। আমরা অনেকেই মনে করি যে চুলকানি এটা ঘৃণিত, খারাপ। তো দেশের অধিকাংশ মানুষ চুলকানি রোগে আক্রান্ত। তো হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির চুলকানি হবে সে কোনোদিন কুষ্ঠরোগী হবে না, তার শ্বেত রোগ হবে না। সুবহানাল্লাহ। এবং আরেকটি রোগ হলো চোখ ওঠার রোগ, চোখ উদানোর রোগ। অনেকে আমরা এটাকে ছোঁয়াশি রোগ মনে করি, অথচ যে ব্যক্তির চোখ উঠবে ওই ব্যক্তি কোনোদিন অন্ধ হবে না, আল্লাহ তাআলা তাকে অন্ধ করবেন না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি এরকমভাবে দীর্ঘকাল যাবৎ দুরারোগ্যের মধ্যে ব্যাধিগ্রস্ত ছিলেন, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে সুস্থতা দান করলেন। তার ধন দৌলত, স্ত্রী পুত্র, রাজত্ব সব কিছু আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। তো একবার হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বয়োজ্যেষ্ঠ প্রজা আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আইয়ুব, তুমি যে দুরারোগ্যের মধ্যে ব্যাধিগ্রস্ত ছিলে, তোমার কি ওই দিনগুলোর কথা কখনো মনে পড়ে? এখন তো তুমি আগের মতো অনেক শান শৌকত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছো, কোনো কিছুর অভাব নেই। তুমি যে এক সময় দুরারোগ্যের মধ্যে ছিলে, ব্যাধিগ্রস্ত অবস্থায় ছিলে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছো, ওই কথা কি তোমার মনে পড়ে? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমার সেই কথা মনে পড়ে এবং ওই সময়গুলো তো আমার কাছে এত প্রিয় ছিল যে 12 বছর রাজত্ব করলেও আমার ওই একদিনের যে মজা, ওই মজা আমি পাবো না। তখন আইয়ুব আলাইহিস সালামের প্রজারা বললেন যে আপনি কি আমাদের সাথে মজা করতেছেন? রোগ বালাই অসুস্থতার মধ্যে আপনি ছিলেন আর আপনি বলতেছেন যে অনেক মজার মধ্যে ছিলেন, নিয়ামতের মধ্যে ছিলেন। তো আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমি যখন দুরারোগ্যের মধ্যে ছিলাম, ব্যাধিগ্রস্ত অবস্থায় ছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমার কলবের মধ্যে ইলকা করতেন যে হে আইয়ুব, তুমি কেমন আছো? আর আল্লাহ তাআলার এই সম্বোধন আমার খুব ভালো লাগতো, যেই সম্বোধন আল্লাহ তাআলা এখন আমাকে করে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য রোগ বালাই আমাদের জন্য রহমত, এবং যারা রোগ বালাইয়ের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অনেক প্রতিদান দান করবেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগ বালাইয়ের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে তারপরে তার জীবনকে চালানোর তৌফিক দান করবে। আল্লাহ তাআলা এই রোগের মাধ্যমে তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তো এই জন্য রোগকে কখনো গালি দিও না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে গেছেন, সে ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি অবস্থা? ওই লোক বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই রোগ বালাই
আমাকে শেষ করে দিছে, এর অনিষ্টতা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি রোগবালাইকে গালি দিও না, কারণ এটা তোমার জন্য রহমত। তো এরকমভাবে রোগবালাই আমাদের জন্য রহমত। আমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা এর উসিলায় আমাদের গুনাহসমূহকে মাফ করবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।